আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি কখনো এমন একটা কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন যখন মনে হয়েছে আপনার সব দরজা বন্ধ হয়ে গিয়েছে? আপনি চেষ্টা করছেন, কাঁদছেন, দোয়া করছেন, কিন্তু সমাধান কিছুতেই খুঁজে পাচ্ছেন না। মনে হচ্ছে যেন অন্ধকার আপনাকে গ্রাস করেছে, কোনো আশার আলো নেই। কিন্তু আপনি কি জানেন, যখন একজন মুমিন কঠিন পরীক্ষায় পড়ে, তখন আল্লাহ শুধু পরীক্ষায় নেন না, বরং তিনি তার জন্য তিনটি পথ খুলে দেন, তিনটি বিশেষ দরজা, যা তাকে এই বিপদ থেকে মুক্তি দিতে পারে, তার তাকদীর বদলে দিতে পারে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে বিপদের সময় আল্লাহর পক্ষ থেকে সাহায্যের দরজা খুলে যায়, কোন তিনটি উপায়ে তিনি আমাদের পথ দেখান, এবং কিভাবে আপনি এই সংকেতগুলো বুঝতে পারবেন। প্রিয় ভাই ও বোনেরা, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এর প্রতিটি মুহূর্ত আপনার জীবন বদলে দিতে পারে। আল্লাহ আপনাকে যেই সমাধান দিচ্ছেন তা হয়তো আপনার চোখের সামনে আছে, কিন্তু আপনি এখনো বুঝতে পারেননি। আপনি কি সত্যিই জানতে চান আল্লাহ যখন আপনাকে পরীক্ষা করেন তখন কিভাবে আপনাকে সাহায্য করেন? প্রিয় দর্শক, তাহলে এই ভিডিওটি এক সেকেন্ডও মিস করবেন না। আসুন জেনে নিই আল্লাহ কোন তিনটি পথ খুলে দিতে চান। 1 নাম্বার, আল্লাহ আপনাকে ধৈর্য ও শক্তি দান করেন। প্রিয় দর্শক, আমরা যখন কঠিন বিপদের মুখোমুখি হই তখন আমাদের প্রথম প্রতিক্রিয়া কী হয়? আমরা হতাশ হয়ে পড়ি স্বাভাবিকভাবে, মনে হয় জীবন এখানেই থমকে গিয়েছে। কিন্তু জানেন কি, যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে ধৈর্যের পরীক্ষা দেন, কারণ তিনিই বলছেন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। এখন ভাবুন, আপনার যখন জীবনের কঠিন সময় এসেছে, সেগুলো কি আপনাকে দুর্বল করেছে, নাকি আপনাকে আরো শক্তিশালী বানিয়েছে? হয়তো এই সময় মনে হয়েছিল আপনি আর পারছেন না, কিন্তু আজ যখন ফিরে তাকান দেখবেন সেই কষ্টগুলো আপনাকে কতটা শক্তিশালী করে তুলেছে। একটি ঘটনা ভাবুন, একজন ব্যক্তি তার ব্যবসায় বিশাল ক্ষতির সম্মুখীন হয়, তার পুরো সম্পদ হারিয়ে যায়। তখন সে একাকিত্বে ভেঙে পড়ে, কিন্তু কিছুদিন পর সে উপলব্ধি করে এই ধাক্কাটি তাকে নতুন কিছু শিখিয়েছে। কঠোর পরিশ্রম, আল্লাহর উপর নির্ভরতা এবং ধৈর্যের মূল্য। কিছু বছর পর সে নতুনভাবে উঠে দাঁড়ায়, আগের চেয়ে দ্বিগুণ সফল হয়। এটাই আল্লাহর রহমত। আপনি যখন কঠিন পরীক্ষায় পড়বেন তখন আল্লাহ আপনাকে এমন এক শক্তি দান করবেন যা আপনি আগে কখনো অনুভব করেননি। তিনি আপনার ভেতরে এমন এক ধৈর্য তৈরি করবেন যা আপনাকে ভবিষ্যতে আরো শক্তিশালী করে তুলবে। প্রিয় দর্শক, এখন আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত কি আপনাকে গড়ে তোলেনি? আল্লাহ কি আপনাকে ধৈর্যের শক্তি পরীক্ষায় ফেলেননি? আল্লাহ কি আপনাকে ধৈর্য ও শক্তির পরীক্ষায় ফেলেননি? যদি ফেলেন, তাহলে জানবেন তিনি আপনাকে ভালোবাসেন এবং আপনাকে আরো বড় কিছু দান করতে চান। 2 নাম্বার, আল্লাহ আপনার জন্য একটি উত্তম পরিবর্তন তৈরি করেন। প্রিয় দর্শক, আমরা অনেক সময় কিছু হারালে কষ্ট পাই। হয়তো আমাদের চাকরি চলে গিয়েছে, হয়তো কোনো সম্পর্ক ভেঙে গিয়েছে, বা কোনো স্বপ্ন পূরণ হয়নি। তখন আমরা ভাবি, আল্লাহ কেন আমার সাথে এমন করলেন? কিন্তু আমরা কি জানি, আল্লাহ যখন কিছু নিয়ে নেন তখন তার বদলে আরো ভালো কিছু প্রস্তুত করেন। যদি আল্লাহ তোমাদের জন্য কোনো দরজা বন্ধ করেন, তবে তিনি তার বদলে আরো উত্তম কিছু দান করবেন। একজন যুবক ছিল যে ভালো চাকরি করত, কিন্তু হঠাৎ করে একদিন সে চাকরি হারিয়ে ফেলে। সে হতাশ হয়ে পড়ে, মনে হয় তার জীবন শেষ হয়ে গিয়েছে। কিন্তু কয়েক মাস পর সে নতুন একটি সুযোগ পায়, যেখানে তার আগের থেকেও ভালো বেতন, ভালো পরিবেশ এবং আরো ভালো ভবিষ্যতের অপেক্ষা করছিল। এখন সে বুঝতে পারে তার আগে চাকরি হারানো আসলে আল্লাহর পরিকল্পনারই অংশ ছিল। আমরা যখন কিছু হারাই তখন দুঃখ পাই, কিন্তু আমরা বুঝতে পারি না হয়তো সেটাই আমাদের জন্য কল্যাণকর ছিল। হয়তো আপনি এমন একটি সম্পর্ক হারিয়েছেন যেটা আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল। হয়তো আপনি এমন একটি সুযোগ হারিয়েছেন যেটা আপনাকে বিপদের দিকে নিয়ে যেত। প্রিয় দর্শক, এই দুনিয়ায় কিছু স্থায়ী নয়,
তবে আল্লাহর পরিকল্পনা সবসময় আমাদের জন্য সর্বোত্তম। তাই যখন আপনি কিছু হারাবেন তখন কষ্ট পাবেন না, বরং আল্লাহর উপর ভরসা রাখুন। তিনি আপনাকে আরো ভালো কিছু দান করবেন, শুধু আপনাকে ধৈর্য ধরতে হবে। প্রিয় দর্শক, আল্লাহ কখনো তার বান্দাদের ছেড়ে দেন না, বরং তিনি তাদের আরো শক্তিশালী বানান এবং তাদের জন্য আরো ভালো কিছু প্রস্তুত করেন। আপনি কি কখনো এমন কিছু হারিয়েছেন যা পরে বুঝছেন আল্লাহর রহমত ছিল? আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। এখনো একটি গুরুত্বপূর্ণ পথ বাকি আছে, একটি বিশেষ রহমতের দরজা যা আল্লাহ কেবল তার প্রিয় বান্দাদের জন্য খুলে দেন। আপনি কি জানতে চান কি সেই 3 নাম্বার? তাহলে ভিডিওটি দেখে যান, কারণ সামনে আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। 3 নাম্বার, আল্লাহ আপনার জন্য তার রহমতের বিশেষ দরজা খুলে দেন। প্রিয় দর্শক, আপনি কি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যখন মনে হয়েছে আপনার সব দরজা বন্ধ হয়ে গিয়েছে, যখন কোনো আশার আলো দেখছিলেন না, কিন্তু ঠিক তখনই কোথাও থেকে অপ্রত্যাশিতভাবে সাহায্য এসে গিয়েছে? এটাই আল্লাহর রহমত। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ সৃষ্টি করে দিবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারে না। যখন আল্লাহ আপনার পরীক্ষা নেন, তখন তিনি শুধু আপনার ধৈর্য পরীক্ষা করেন না, বরং আপনার জন্য এমন এক রহমতের দরজা খুলে দেন যা আপনি আগে কখনো কল্পনাও করতে পারেননি। প্রিয় দর্শক, একজন ব্যক্তির কথা চিন্তা করুন, যিনি খুব কঠিন সময় পার করছিলেন। তার ব্যবসা লোকসান যাচ্ছিল, সংসারে খরচ চালানো কঠিন হয়ে পড়েছিল। একদিন তিনি নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, সাহায্য চাইতে লাগলেন। কিছুদিন পর হঠাৎ করে একজন পুরনো বন্ধু তার কাছে এসে একটি ব্যবসার প্রস্তাব দিল, যা তার জীবন পুরোপুরিভাবে বদলে দিল। এটাই আল্লাহর পরিকল্পনা। আপনি যখন ভাববেন আপনার সব শেষ, তখন আল্লাহ আপনাকে এমনভাবে সাহায্য করবেন যা আপনি কল্পনাও করতে পারেননি। কিন্তু শর্ত একটাই, আপনাকে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। প্রিয় দর্শক, এই রহমতের দরজা কখন খুলে? যখন আপনি ধৈর্য ধরেন, যখন আপনি গুনাহ থেকে ফিরে আসেন, যখন আপনি দোয়া করেন এবং আল্লাহর উপর ভরসা রাখেন। আপনি কি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যখন আল্লাহর সাহায্য অপ্রত্যাশিতভাবে আপনার জীবনে এসেছে? আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে পারেন, যাতে করে অন্যরাও অনুপ্রাণিত হতে পারে। কিন্তু বন্ধুরা, এখানেই শেষ নয়, কারণ এই পরীক্ষাগুলোর পেছনে আরো একটি গোপন রহস্য আছে যা অধিকাংশ মানুষ বুঝতে পারে না। আপনি কি জানতে চান সেই রহস্য? তাহলে অবশ্যই ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল শেষ পর্যন্ত। প্রিয় দর্শক, জীবন কখনোই একরকম থাকবে না। কঠিন সময় আসবে, বিপদ আসবে, দুশ্চিন্তা আসবে, কিন্তু মনে রাখবেন এই সব কিছুই আল্লাহর পরিকল্পনার একটি অংশ। তিনি কখনো আপনাকে কষ্ট দিয়ে ফেলে দিবেন না, বরং তিনি আপনাকে শক্তিশালী করছেন, পরিশুদ্ধ করছেন, আপনাকে জান্নাতের জন্য প্রস্তুত করছেন। আল্লাহ বলছেন, অবশ্যই কঠিনের সঙ্গে সহজই রয়েছে। এখন আপনার করণীয় কি? ধৈর্য ধরুন, মনে রাখবেন পরীক্ষার পরই রহমত আসে। আল্লাহর উপর ভরসা রাখুন, তিনি আপনার জন্য সবচেয়ে ভালো পথ তৈরি করে রেখেছেন। দোয়া করুন, কারণ আল্লাহ কখনো আপনার দোয়া ফিরিয়ে দেন না। কিন্তু আপনি কি জানেন, এমন একটি বিশেষ আমল আছে যা করলে আল্লাহ আপনার সব বিপদ দূর করে দিতে পারেন। এমন কি আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তার চেয়েও বেশি ভালো কিছু দিবেন। আপনি যদি সত্যিই জানতে চান, তাহলে আমাদের পরবর্তী ভিডিওটি মিস করবেন না। এখানে আমরা আলোচনা করব যে আমল আপনার জীবন বদলে দিতে পারে, যে আমল করলে আল্লাহ আপনার সব দোয়া কবুল করবেন এবং আপনার জীবনের সব সমস্যার সমাধান করে দিবেন। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে, আপনার জ্ঞান অর্জনে সহায়তা করে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। কমেন্টে আপনার মতামত জানাবেন এবং আপনার প্রিয়জনদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।